গল্পের শুরুতে আমরা চ্যাং নামের একটা ছেলেকে দেখি যে কারো বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখান থেকে গল্প চলে যায় অতীতে, অর্থাৎ 1994 সালে, যখন চ্যাং স্কুলে পড়াশোনা করত আর তার সঙ্গে তার দুই বন্ধু ছিল যাদের সঙ্গে সে সবসময় দুষ্টামি করত। একই ক্লাসে চিয়া নামের একটা মেয়ে ছিল যে স্কুলের টপার ছিল। সব টিচার এবং স্টুডেন্টরা তাকে খুবই পছন্দ করত। চ্যাংয়ের দুই বন্ধুও চিয়াকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু চিয়া এই তিনজনের দিকে কখনোই মনোযোগ দিত না। আসলে চ্যাংয়েরও চিয়ার প্রতি কোনো আগ্রহ ছিল না, সে সবসময় দুষ্টামি করত আর পড়াশোনার প্রতি তার কোনোই মনোযোগ ছিল না। এমনকি নিজের ক্যারিয়ার নিয়েও সে ভাবত না। তারা তিনজন সবসময় ক্লাসের পেছনে বসত এবং মজা করত। একদিন ক্লাসে মনোযোগ না দেওয়ায় টিচার তাদেরকে ক্লাস থেকে বের করে দেয়। এরপর টিচার চিয়াকে ডাকে এবং বলে যে আজ থেকে তোমরা তিনজন চিয়ার আশেপাশে বসবে, যাতে তোমাদের পড়াশোনায় মনোযোগ বাড়ে। যদিও চিয়া এটা করতে চায় না, কারণ সে এই তিনজনকে পছন্দ করে না। আসলে চিয়া এমন স্টুডেন্টদের পছন্দ করে না যারা পড়াশোনায় মনোযোগী না। কিন্তু টিচারের নির্দেশের কারণে পরের দিন থেকে তারা চিয়ার আশেপাশে বসা শুরু করে। এতে চ্যাংয়ের দুই বন্ধু খুবই খুশি হয়, কারণ তারা চিয়াকে খুব পছন্দ করত। তবে চ্যাংয়ের এতে কোনো আগ্রহ নেই। ক্লাসে চিয়ার একটা বান্ধবী আছে যে খুবই সুন্দর স্কেচ তৈরি করে। চ্যাং তাকে নিয়ে ঠাট্টা করে, যা চিয়ার একদমই পছন্দ হয় না। সে চ্যাংকে বকা দেয় আর চ্যাং চুপচাপ তার কথা শুনে সেখান থেকে চলে যায়। আসলে স্কুলে যত ছেলে আছে সবাই চিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করে, কারণ সবাই তাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে চায়। তবে চিয়া কারোর প্রতি ইন্টারেস্টেড ছিল না। চ্যাংয়ের বাড়ির পরিবেশও এমন ছিল না যে কেউ তাকে পড়াশোনার জন্য বেশি চাপ দেবে। যদিও তার বাবা মা চায় যে সে পড়াশোনা করুক, কিন্তু তার প্রতি কেউ কেয়ার নিত না। এজন্য চ্যাং যা ইচ্ছা তাই করত। পরের দিন ক্লাসে ইংলিশ টিচার আসে এবং সবাইকে তাদের বই বের করতে বলে। চিয়া তার ব্যাগ চেক করে দেখে যে সে বই আনতে ভুলে গেছে, এজন্য তাকে শাস্তি পেতে হবে। তবে চ্যাং এটা বুঝতে পেরে নিজের বই চিয়ার ডেস্কে রেখে দেয় এবং শাস্তি হিসেবে একটা চেয়ার মাথায় তুলে দাঁড়িয়ে থাকে। চিয়া চ্যাংয়ের বই খুলে দেখে তাতে অদ্ভুত সব জিনিস আঁকানো আছে, যা দেখে তার খুবই হাসি পায়। পুরো দিন সে চ্যাংয়ের কথাই চিন্তা করতে থাকে। এরপর চিয়া চ্যাংয়ের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি পড়াশোনায় মনোযোগ দাও না কেন? চ্যাং উত্তর দেয়, যদি আমি পড়াশোনায় মনোযোগ দিই তাহলে আমি তোমার থেকে এগিয়ে যাব, তখন তুমি আর ক্লাসের টপার থাকবে না। এটা বলে সে চলে যায়। কিছুক্ষণ পর চিয়া আবার চ্যাংয়ের কাছে আসে, তখন চ্যাং তার সাইকেল পরিষ্কার করছিল। চিয়া বলে, আমি তোমাকে কিছু অ্যাসাইনমেন্ট দিব, তুমি সেগুলো ভালোভাবে তৈরি করো, যাতে এবার পরীক্ষায় তোমার ভালো নম্বর আসে। চ্যাং বলে যে আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। তখন চিয়া বলে, যদি তুমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করো তাহলে আমি সবসময় তোমার সঙ্গে ভালোভাবে কথা বলবো। এ কথা শুনে চ্যাং তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু বাড়িতে গিয়ে সে ভুলে যায় যে তাকে অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। তবে রাতে তার মনে পড়ে এবং সে নিজের মতো করে সব উত্তর লিখে পরের দিন চিয়াকে অ্যাসাইনমেন্ট জমা দেয়। চিয়া দেখে যে সব উত্তর ঠিকঠাক আছে, তবে সে বলে যে পরের বার যা লিখবে সেটা বই থেকে লিখবে। এরপর চিয়া তাকে আরও একটা অ্যাসাইনমেন্ট দেয়, যদিও চ্যাংয়ের জন্য এটা খুবই কঠিন ছিল, কারণ সে কখনো পড়াশোনায় মনোযোগ দেয়নি। তবুও চিয়ার কথা মতো সে এবারে অ্যাসাইনমেন্টটাও বই দেখে কমপ্লিট করার চেষ্টা করে। এটা দেখে চ্যাংয়ের মা খুবই খুশি হয়ে যায়, কারণ তিনি অনেকদিন পর চ্যাংকে পড়তে দেখছেন। তারপর চ্যাং সেই পুরো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে পরের দিন চিয়াকে দিয়ে দেয়।